परम शांति बेहदेर ब्रह्मा माँ बेहदेर दादाजी चरणे बेहद के प्रणाम। चरण स्पर्श लाइफ इन माल्टीभार्सের जीवन बाबूजी दशरथ भाई প্যাটেল। परम शांति এখন শুনব ভূবার লোকের পরের পাঠ। परम शांति তমপ্রধান আত্মা মৃত্যুর পরে তাদের বাড়িতে বা তাদের নিজ নিজ ধর্মীয় স্থানে যেমন মন্দির, মসজিদ, গির্জা ইত্যাদি স্থানে বাস করে। এখন আত্মার আর তেমন কোনো শক্তি নেই। প্রেতযোনির মধ্যে সেই আত্মা আছে যা অত্যন্ত পাপী এবং কখনো নিজের মুক্তির কথা ভাবে না। এর মধ্যে বাতাসের উপাদান বা তত্ত্বের বেশি থাকে, যার কারণে তাদের সূক্ষ্ম শরীর খুব ভারী হয়ে যায়। পৃথিবীর মাধ্যাকর্ষণ 200 কিলোমিটার পর্যন্ত, তাই এই ধরনের আত্মারা পৃথিবীর 200 কিলোমিটারের ওপর আর যেতেই পারে না। এই ধরনের আত্মার সূক্ষ্ম দেহ ভোগের আকাঙ্ক্ষা, স্থূল বস্তুর প্রতি আসক্তি, দেহের আত্মীয়দের প্রতি আসক্তি এবং নিজের বাসনা পূরণের জন্য পাপ করার কারণে দুর্বল হয়ে পড়ে। যে আত্মার সূক্ষ্ম দেহ এই জন্মে কোনো কারণে আঘাতপ্রাপ্ত হয়, তার এই জন্মের নেতিবাচক কর্ম পরবর্তী জন্মের কর্মচক্রে যুক্ত হয়। ভালো আত্মা অর্থাৎ যাদের মন শান্ত এবং যাদের কেবল ঈশ্বরের আকাঙ্ক্ষা আছে, সেই সমস্ত আত্মা ওপরের দিকে উঠে যায়। ভূবার লোকে অনেক আত্মা বসে আছে যারা শুদ্ধ এবং সর্বদা ভগবানকে স্মরণ করে। সূক্ষ্ম বিশ্বের ভালো আত্মা তারা। এই ধরনের আত্মাদের হিমালয়ে নিয়ে গিয়ে তপস্যা করতে বলে। পৃথিবীতে বায়ুতত্ত্বের প্রতিটি কোষে একটি নেতিবাচক রেকর্ড আছে। হিমালয়, কৈলাস মানস সরোবরে, বদ্রীনাথ, কেদারনাথে প্রভৃতি স্থানে জলবায়ু ভালো। বায়ুর উপাদান মানে তত্ত্ব বিশুদ্ধ এবং উত্তম হওয়ায় সেখানে শান্তি পাওয়া যায় সেখানে। এই কারণে হিমালয় বায়ুতত্ত্ব হালকা এবং শক্তিশালী এবং বায়ুতত্ত্ব চার্জ হয়। যখন বায়ু উপাদানটি চার্জ করা হয়, তখন আগুনের তত্ত্ব বা উপাদানটিও চার্জ হয়ে যায়, যার কারণে সূক্ষ্ম দেহের ক্ষতিপূরণ করা হয়। পরম